নমস্কার বন্ধুরা, তনয়া কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাটার মটর মাশরুম মশলা। এই রেসিপি বানাতে আমার যে যে উপকরণগুলো লাগছে তা হলো, আমার প্রথমে লাগছে মাশরুমগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াই নিলাম, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এরপর আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো আমাকে হালকা ভাপিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা আমি লো করে দিলাম। আমি ঢাকা খুলে নিলাম, মাশরুমগুলো আমি হালকা ভাপিয়ে নিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমি প্রথমে কড়াই তেল নিয়েছি এবং সেই তেলে আমি অল্প একটু বাটার দিলাম। এরপর আমি ভাপিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। এরপর মাশরুমগুলো আমি হালকা ভেজে নিচ্ছি বাটারের সাথে। আমি মাশরুমগুলো হালকা ভেজে নিয়েছি, এরপর আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি হালকা ভেজে নিয়েছি মাশরুমগুলো। এরপর আমি কড়াই তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার হালকা লাল হয়ে গেছে, এরপর আমি অর্ধেক কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি 9-10টা রসুন দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো দিলাম। এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা আমি কমিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিলাম। টমেটো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এবার আমার ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি কড়াইয়ে আবার তেল দিলাম এবং সেই তেলে আমি একটু বেশি পরিমাণে বাটার দিচ্ছি। বাটারটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু আমি আজকে বানাচ্ছি বাটার মটর মাশরুম মশলা, তাই বাটারটা আমার একটু বেশি লাগছে। এরপর আমি দালচিনি ও এলাচ ফোড়ন দিলাম। এর মধ্যে গোটা জিরে দিলাম। এরপর আমি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি 1 চামচ নিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ দিলাম। ঝাল আপনারা কম বেশি করতে পারেন, যেহেতু আমি আগে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি এগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এখানে পেঁয়াজ, রসুন, আদা, গোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন, আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রিন মটর।
এরপর আমি গ্রিন মটর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আঁচটা আমি কমই রেখেছি। এরপর আমি একটু হালকা গরম জল দিয়ে দেব। হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর আঁচটা আমি সামান্য কম করে দিলাম। ঢাকা আমি খুলে নিলাম। আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম। আঁচটা আমি লো রেখে দিয়েছি। ঢাকা আমি খুলে নিলাম। মশলার সঙ্গে মাশরুমগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। হালকা আমি নাড়াচাড়া করে দিলাম। এখানে আপনারা কসুরি মেথির জায়গায় আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। এরপর আমি এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কসুরি মেথির আর গরম মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি ঢাকা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বাটার মটর মাশরুম মশলা রেডি। এটা আপনার রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ফাইনালি আমার বাটার মটর মাশরুম মশলা রেডি। আজ এতটাই। নেক্সট ভিডিওতে আবার আমি আপনাদের সঙ্গে আসবো একটা রেসিপি নিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।